শ্রী শ্রী বিবর্ত বিলাসের ধারাবাহিক আলোচনার আজকে পর্ব হলো আচার্য বর্ণাশ্রমে আবদ্ধ নহেন। বলছে কিবা বর্ণী কিবা শ্রমী কিবা বর্ণাশ্রমহীন, কৃষ্ণ তত্ত্ব ব্যর্থা সেই আচার্য প্রবীণ। হরিবোল, দণ্ডবোধ সাধুগুরু বৈষ্ণবের চরণে। বলছে আচার্য বর্ণাশ্রমে আবদ্ধ নন, গোবিন্দ সেই বর্ণাশ্রমে। বলছে কিবা বর্ণী, বর্ণাশ্রম। বর্ণাশ্রম হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিবা শ্রমী, যারা শ্রমে সদা সর্বদা শ্রমের মাধ্যমে নির্মজ্জিত। কিবা বর্ণাশ্রমহীন, কিবা সেই বর্ণাশ্রমের চারি বর্ণের বাইরেও যদি হয়, যে সে যদি কৃষ্ণ তত্ত্ব আয়ত্ত করেন, কৃষ্ণ তত্ত্ব জানেন, তত্ত্ববেত্তা হন, তিনি বলছেন আচার্য প্রবীণ, তিনি সর্বশ্রেষ্ঠ। বর্ণাশ্রমের সে জাতম কুলমান অহংকার কোনো দাম নেই। একমাত্র যিনি কৃষ্ণ ভজন করেন তিনি হলেন শ্রেষ্ঠ জন, আচার্য প্রবীণ বলছে। অসৎ গুরু গ্রহণে সর্বনাশ হয়। আসল কথা ছেড়ে ভাই বর্ণে যে করে আদার, আগে অসৎ গুরু করে তার বিনষ্ট পূর্বপর। তাহলে বলছেন অসৎ গুরু গ্রহণের সর্বনাশ, অসৎ গুরুকে। আসল কথা ছেড়ে ভাই, আসল জেনে, আসলকে না জেনে, যিনি এই ত্রিজগতের মালিক তাকে না জেনে, যে বর্ণাশ্রমের কি শ্রেষ্ঠত্ব দেন, আমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাকে গুরু করো, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, শূদ্র ছোট। যে বর্ণাশ্রম থেকে বের হওয়ার পরও যিনি বর্ণাশ্রমের প্রতি আসক্ত থাকেন, যে আমি ব্রাহ্মণ গুরু, আমি আমার পাঠ ব্রাহ্মণকে দেব, বৈশ্য শূদ্রকে দেব না। শূদ্র থেকে কেউ যদি সেই গুরু পাঠে বসেন, সে যদি ভাবে আমি শূদ্রকে দেব, ক্ষত্রিয় যদি ভাবেন ক্ষত্রিয়, সেটা বলছে অপরাধ। অসৎ গুরু করি তার বিনষ্ট পূর্বপর, এবং তিনি সেই অসৎ গুরু বলে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, এবং তার পূর্ব পরাপর সব বিনষ্ট হয়। শুধু একমাত্র বর্ণাশ্রম দোষে তিনি, কারণ যিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজনে যান, তার কোনো বর্ণাশ্রম থাকে না। গৌর ভজনে কোনো বর্ণাশ্রম নেই, সবার সমান অধিকার। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির ধরাধামে নিচ্চকে উচ্চ করার জন্য, সেই বর্ণাশ্রম দূর করার জন্য অবতীর্ণ হলেন। হরে কৃষ্ণ।